নিজের ব্যাটিংয়ে আরও উন্নতির জায়গা দেখেন টাইগারদের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিউজ 24-এর সাথে কথা বলেন 2024 সালের টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়েও। ওয়ানডে আর টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন। ওয়ানডেতেও রানে ছিলেন, শেষ 6 ম্যাচে 2টা 50 ছিল। এই দুই ফরম্যাট নিয়ে আপনার পরিকল্পনা কি, এবং টি-20 আপনি এই দুইটা ফরম্যাট বেশি উপভোগ করেন? বাড়তি কোনো পরিকল্পনা নাই। আমার মনে হয় যে ভালো যাচ্ছে, বাট আরো ভালো করা সম্ভব টেস্ট এবং ওয়ানডেতে। এই জায়গাটাতে লাস্ট 2-2.5 বছরে স্লোলি গ্রো করছে আমার মনে হয় যে আমার ব্যাটিংটা, বাট স্টিল আমি বিলিভ করি যে এই জায়গায় আরো বেটার করা সম্ভব। শান্ত, লাস্ট 1 বছরে আপনার ব্যাটিং বলি, সে ব্যাটিং আপনি কতটা সন্তুষ্ট? কোথায় কোথায় ঘাটতি ছিল আপনার কাছে মনে হয়েছে, এবং সেটা ইমপ্রুভ করার জন্য কি কাজ করছেন? টি-20 আমি রান করছিলাম, বাট স্ট্রাইক রেটের একটা ইস্যু আছে, এটা আমি বিলিভ করি। এই জায়গাটাতে যদি আরেকটু ইমপ্রুভ করতে পারি তাহলে আমার মনে হয় যে ব্যাটিংটা আরেকটু ভালো অবস্থানে থাকবে। সো টি-20 ফরম্যাটটাতে চেষ্টা করবো স্ট্রাইক রেটটা কিভাবে বেটার করতে পারি, এবং বাকি 2 ফরম্যাটে স্কিল ওয়াইজ কিভাবে আরেকটু বেটার করা যায়, কিভাবে কনসিস্টেন্টলি আরেকটু রান করা যায়, ওইদিকে মেইন ফোকাসটা থাকবে। 2024 বিশ্বকাপ আফগানিস্তানের সঙ্গে সেই ম্যাচ, এখন আলোচনা হচ্ছে যে ম্যাচটা আমরা জিততে পারতাম। ওই ম্যাচের প্ল্যান যদি একটু বলতেন, যে কোচ হাতুরা সিং নাকি বলছিলেন যে পরবর্তী রাউন্ডে যাওয়াতে তারা জয়টা খুব গুরুত্বপূর্ণ, যদি বলতেন যে সিনারিওটা কি হয়েছিল, আপনি কি চেয়েছিলেন, সেটা কি সেভাবে সাপোর্ট পেয়েছিলেন কিনা কোচের কাছে? না, শুরুতে চিন্তা ছিল যে আমরা নর্মাল ক্রিকেট, কোচিং স্টাফ থেকে এরকম একটা বিষয় এসেছিল, বাট পরবর্তীতে আমরা ডিসাইড করেছি যে আমরা সিচুয়েশন যাই থাক আমরা জেতার জন্য যাব, এই প্ল্যান আমরা যাব। সো ওভারঅল আমরা ফার্স্টে আমরা যখন ফিল্ডিং করি তখন খুব ভালো একটা সিচুয়েশন তৈরি করেছিলাম, বাট পুরো ম্যাচের কথা যদি আপনি বলেন, পুরো ম্যাচে আমাদের প্ল্যান ছিল যে কোনো সিচুয়েশনে যে কোনো সময় আমরা খেলাটা জেতার জন্য যাব। যখন ওই সময়টা পার হয়ে গেছে তারপরে আমাদের লক্ষ্য ছিল অ্যাটলিস্ট যেন খেলাটা আমরা জিততে পারি। কোচের পরিকল্পনাটা কি ছিল এই ম্যাচে? ওই সময় আমরা যখন বেশ কয়েকজন আউট হয়ে আসছি, তারপরে কোচ বেশ কিছু মেসেজ পাস করেছিলেন। এই বিষয়ে আসলে এখন কথা বলাটা যৌক্তিক হবে না, এটা অনেক অতীত হয়ে গেছে। বাট আমি যেটা বললাম যে ওভারঅল সবার ইচ্ছা ছিল যে এই খেলাটা আমরা যেন যে কোনো সিচুয়েশনে হোক, যে এই সময়টার মধ্যে জিতা উচিত, ওই সময়টার মধ্যে যেন আমরা জিততে পারি, এবং ওই চেষ্টাটা যেন আমাদের থাকে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে